আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মুশফিকুর রহমান সাকিন, কুমিল্লা থেকে। আজ ম্যাগনেসা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য যে প্ল্যান দিয়েছে সেটা আমি আজ প্রেজেন্টেশন করব। সো শুরু করি। ম্যাগনেসার স্লোগান হচ্ছে ডিজাইন ইউর লাইফ। আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, একটা সুন্দর জীবন পরিচালনার জন্য আমাদের স্বাস্থ্য এবং অর্থ দুইটাই প্রয়োজন। যদি আমাদের স্বাস্থ্য ভালো থাকে, যদি আমাদের অর্থ না থাকে, তবে আমরা সুখী নই। যদি আমাদের ধন সম্পদ অনেক বেশি পরিমাণে থাকে কিন্তু আমাদের স্বাস্থ্যটা ভালো নেই, আমরা দুর্বল, বিভিন্ন রোগাক্রান্ত, তবেও কিন্তু আমরা প্রকৃতপক্ষে সুখী নই। যদি আমাদের স্বাস্থ্য এবং অর্থ দুইটাই ভালো থাকে তবেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে সুখী। এখন আমাদের অর্থটা এবং আমাদের ব্যয়, দুইটা জিনিস আমাদের বিবেচনা করতে হবে। আমাদের আয় এবং ব্যয়, আমাদের অর্থের মধ্যে এই দুইটা জিনিসই রয়েছে, আয় এবং ব্যয়। এখন আমাদের বর্তমান যে সিচুয়েশান, এখানে আমাদের আয় থেকে আমাদের ব্যয়ের পরিমাণটা খুবই বেশি। এখন আমার জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য আমাদেরকে ইনকামটাকে ব্যয়ের সমান করতে হবে, নয়তো ব্যয়কে ইনকামের সমান করতে হবে, নয়তো আমাদেরকে ব্যয় থেকে বেশি ইনকাম করতে হবে। তবেই আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, আর অন্যথায় আমাদের এটা সম্ভব হবে না। এখন যদি আপনি ব্যয় সমান ইনকামটাকে করতে যান, তাহলে অবশ্যই আপনার যেই কাজটা আপনি করছেন, আপনার যেই ইনকামের যেই উৎসটা রয়েছে সেটা করছেন, সেটার পাশাপাশি আপনার একটা এক্সট্রা জব প্রয়োজন, এক্সট্রা বিজনেস অথবা এক্সট্রা একটা কাজ করা প্রয়োজন। তবে আপনি ব্যয়ের সমান ইনকামটাকে করতে পারবেন। আর যদি ইনকামের সমান ব্যয় করতে যান, তাহলে আমরা এখন যেই একটা জিনিস অথবা যে খাবারটা খাচ্ছি অথবা যে পোশাকটা পরিধান করছি, সেই কোয়ালিটি, সেই পোশাক, সেই খাবার, সেই একটা আমাদের জীবন অতিবাহিত করার জন্য জীবনযাত্রায় যেই আমরা যে সকল বস্তু অথবা যে সকল জিনিস ব্যবহার করি, সেই কোয়ালিটি আমরা ইউজ করতে পারবো না, লো কোয়ালিটির ইউজ করতে হবে। যার ফলে আমাদের মানসিক আমরা অশান্তিতে ভুগবো, আমাদের মন মানবে না বা বিভিন্ন আমরা সমস্যায় ভুগবো। সো এর জন্য আমাদের চয়েস হচ্ছে আমাদের ইনকামটাকে বাড়াতে হবে। যে কাজটা আপনি করছেন এটা পাশাপাশি এক্সট্রা আরেকটা কাজ আপনাকে করতে হবে। এখন এক্সট্রা কাজের মধ্যে রয়েছে হয়তো আপনাকে একটা জব করতে হবে, নয়তো আপনি অনলাইনে কাজ করতে হবে, নয়তো বিজনেস করতে হবে, নয়তো আমাদের কাছে রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং। এখন জব মানেই হচ্ছে অদৃশ্য পরাধীনতা, অর্থাৎ আপনার বস যা বলবে তাই, বস বলে যা বলেছে তাই, অর্থাৎ জাস্ট অবে ইউর বস। জি বস, হ্যাঁ বস, ইয়াস বস, ইয়াস বস, ওকে বস। এটা হচ্ছে আমাদের জব। অ্যান্ড অনলাইনে হচ্ছে আপনার যদি ভালো এডুকেশন, অর্থাৎ আপনি যদি ইন্টারনেট সম্পর্কে আপনার অবগত থাকেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা বিষয়ের উপর আপনি ভালো একটা স্কিল ডেভেলপ করে আপনি অনলাইনে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ফাইবারে কাজ করতে পারেন, দেন অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অনেক কাজ রয়েছে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেও অনেক অনেক ফ্রিল্যান্সাররা তারা সফল হতে পারে না, তাদের ভালো যোগ্যতা না থাকার কারণে, ভালো ডিজাইন না থাকার কারণে, তারা ভালো সুন্দরভাবে তাদের ক্লায়েন্টের কাছে উপস্থাপন না করার কারণে। অর্থাৎ এখানে একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। অর্থাৎ অনেক ফ্রিল্যান্সার আছে যারা কাজ পায় কিন্তু তারা কাজ করেও কিন্তু ক্লায়েন্টের কাজটা পছন্দ হয় না, যার ফলে তার সময় এবং তার যে একটা কষ্ট ছিল সেটাও লস হয়ে গেল। অর্থাৎ অনলাইন কাজেও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এরপর আসছে বিজনেস। অর্থাৎ আপনি যদি একটা কাজে এখন আছেন, পাশাপাশি আরেকটা বিজনেস করা কি আপনার পক্ষে পসিবল হবে? অর্থাৎ একটা বিজনেসই তো আমাদের দিন থেকে রাত থাকতে হয়। সকাল ফজর থেকে অনেকেও আছে যে রাতের 12টায় অফ করে আবার সকাল 6টায় বা 4টায় অন করতে হয়, বা অনেকে দোকান অফই করতে পারে না। এই পর্যায়ে আপনার বিজনেসের পাশাপাশি আপনি যদি আরেকটা বিজনেস আপনি ওপেন করেন, তাহলে আপনার পক্ষে এটা কোনোভাবেই পসিবল হবে না। এখন আসছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি এখন যে পর্যায়ে আছেন, বিজনেসম্যান হন, স্টুডেন্ট হন, বা অনলাইনে কাজ করছেন হন, জব করছেন হন, সবার জন্য রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং।
আপনার দিনের যে কোনো একটা সময় আপনি নির্দিষ্ট করে নেন, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা, সেটা আপনি নির্ধারণ করবেন, সেটা আমরা নির্ধারণ করে দিব না, সেটা আপনি নির্ধারণ করে নেটওয়ার্ক মার্কেটিং করবেন। এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি কি পাবেন? নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সর্বপ্রথম আপনার যে পাওয়াটা হবে সেটা হবে সম্মান। আমরা এই যে আমাদের দুনিয়াবি জীবনের পেছনে আমাদের সর্বপ্রথম যে চাওয়াটা সেটা কিন্তু আমাদের সম্মান। সেটা শিক্ষকের ক্ষেত্রে হোক বা অন্যান্য আমাদের যেখানেই যে আমরা সম্মানটাকে প্রায়োরিটি সব থেকে বেশি দিই, অর্থাৎ আমার সম্মান আমি পেতে হবে। অর্থাৎ একটা মানুষ যেখানে সম্মান পায় না সেখানে সে মানুষটা কোনোভাবেই থাকতে চায় না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার টাকা তখনই আসবে যখন আপনার টিম বিল্ড আপ হবে, যখন আপনার আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, আপনার টিমকে ডেভেলপ করতে পারবেন। সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। কিন্তু প্রথমে আপনি যেই পাওয়াটা পাবেন সেটা হচ্ছে আপনার সম্মানটা আপনি পাবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি অন্যদেরকে সাহায্য করতে পারবেন আর্থিকভাবে বা কাজের ক্ষেত্রে, এবং তৃতীয়ত এটা হবে আপনার নিজের একটা বিজনেস, যেটা টোটালি আপনার নিজের, সেটাতে আপনার পার্টনারশিপ কেউ হবে না, অর্থাৎ এটা আপনার নিজের একটা বিজনেস হবে, এবং এটাতে থাকবে রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি ইনকাম মিনস ইউ স্টার্ট বাই হার্ড ওয়ার্ক, ইটস কন্টিনিউ। অর্থাৎ আপনার বাবা বা আপনি একটা বাড়ি করে দিয়ে গেলেন, সেই বাড়িতে আপনার সন্তানরা থাকছে, আপনার সন্তানের সন্তান থাকবে, আপনার সন্তানের সন্তানরা থাকবে, অর্থাৎ এরকম একটা বাড়ি অথবা একটা আপনি তৈরি করে দিয়ে যাবেন, আপনার নেক্সট জেনারেশন, এরপর নেক্সট জেনারেশন তারা ভোগ করতে থাকবে। দ্যাটস কল্ড রয়্যালিটি ইনকাম। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এরপর আসি টাইম ফ্রিডমে। আর টাইম ফ্রিডম মানে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার যখন ইচ্ছা তখন কাজ করতে পারেন। কিন্তু আপনারা যারা নতুন জয়েন করবেন বা নতুন জয়েন করেছেন, আপনাদের জন্য বলবো যে টাইম ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখন আপনাদের জন্য নয়, কারণ আপনারা এখন শিখবেন, জানবেন, বুঝবেন, টিম বিল্ড আপ করবেন। এরপর আপনাদের জন্য রয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম, রয়েছে রয়্যালিটি ইনকাম। কিন্তু যারা নতুন রয়েছেন, আপনারা হার্ডওয়ার্ক করার মাধ্যমে আপনার টিম বিল্ড আপ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, তবেই আপনারা টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। অর্থাৎ টাইম ফ্রিডমটা আপনি পাবেন যে আমি একটু কাজ করতে মন চাচ্ছে, বা আমার মুড ফ্রেশ আছে, আমি এখন কাজ করব, বা আমি একটু বিজি আছে, আমার জবে আছে, আমি এখন কাজ করতে পারবো না, ওকে ফাইন, এখন কাজ করতে হবে না। আপনি ঘুমানোর আগে কি 1 ঘন্টা কাজ করতে পারবেন না? বিকালবেলা লেজার টাইমে কি আপনি 1 ঘন্টা কাজ করতে পারবেন না? বা আপনার সকালে ফজর নামাজ পড়ার পর কি আপনি 1 থেকে 2 ঘন্টা কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। সো আপনার টাইমটাকে কাজে লাগান। এরপর আছে ট্রাভেল অ্যাওয়ার্ড, অর্থাৎ বিদেশ ভ্রমণের একটা স্বপ্ন আমাদের সবার আছে। সেটা আমার হোক, আপনার হোক, আমাদের সবার আছে। সেটা বিভিন্ন দেশ হোক, আমেরিকা হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, এরপর মালয়েশিয়া হোক, যে কোনো একটা দেশে, ইউরোপ হোক, যে কোনো একটা দেশে আমাদের ভ্রমণের একটা ইচ্ছা আমাদের আছে। এই ভ্রমণটা কোম্পানি আপনাকে দিবে, বাট আপনাকে ইনকাম করতে হবে। অর্থাৎ ট্রাভেল অ্যাওয়ার্ডটা আপনার কোম্পানি কখন দিবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার আরেকটা সুবিধা আমি আপনাকে বলি। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি যখন নতুন জয়েন হবেন, আপনার সিনিয়র যা থাকবে, তার সিনিয়র যা থাকবে, তার সিনিয়র যে থাকবে, এভাবে এক একটা সিনিয়র হিসেবে, অর্থাৎ টোটাল টিম, ফুল টিম থাকবে আপনার জন্য। আপনি কিভাবে সফলতা অর্জন করবেন, ফুল টিম থাকবে আপনাকে কিভাবে ডেভেলপ করা যায়, আপনি কিভাবে ইনকাম করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবে ফুল টিম। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং বলেন কিংবা জবের ক্ষেত্রে বলেন, আপনি কি সেই সুযোগটা পাবেন? ট্রেডিশনাল মার্কেটিংয়ে একজন কিভাবে আরেকজনকে ছোট করে, আরেকজনকে কিভাবে হোঁচট খাইয়ে সে কিভাবে উপরে যাবে, এই চিন্তাটা করা হয়। কিন্তু এটা আপনি পাবেন নেটওয়ার্ক মার্কেটিং, এই সুবিধাটা পাবেন যে হেল্প, শুধু সাহায্য পাবেন, কিভাবে আপনি ডেভেলপ হবেন, কিভাবে টিম ডেভেলপ করতে হবে। এখন আলোচনা করছি যে নেটওয়ার্ক মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে আলোচনা করার একটাই বিষয় হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিংটা যেন আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা দেখছেন যে ম্যানুফ্যাকচার থেকে একটা প্রোডাক্ট যদি উৎপন্ন হয়, দেন প্রোডাক্টে অ্যাডভার্টাইজিং হয়, এরপর এই কোম্পানি এজেন্টের কাছে সে প্রোডাক্টটা পৌঁছে দেয়, এজেন্ট থেকে হোলসেলার থেকে রিটেইলার থেকে একটা প্রোডাক্ট আমরা কাস্টমাররা গ্রহণ করি। এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটা কোম্পানি ডাইরেক্ট একটা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে,
এবং এই কাস্টমারটা যখন আরেকটা কাস্টমারকে সুযোগ করে দেয় কোম্পানি থেকে সরাসরি প্রোডাক্ট কেনার, তখন তাকে ডিস্ট্রিবিউটর বলে। অর্থাৎ আপনি তখনই আরেকজন কাস্টমারকে প্রোডাক্ট কেনার সুযোগ করে দিতে পারবেন যখন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থাকবে, অর্থাৎ দেন ইউ কল্ড অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। এখন আসছি, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কোম্পানি আমাকে ট্রাভেল অ্যাওয়ার্ড দিবে, এত বোনাস দিবে, আমাকে ইনকাম দিবে কোথা থেকে? সেই প্রশ্ন উত্তরটা আমি আপনাদেরকে এখানেই দিয়ে দিচ্ছি। দেখুন যে ম্যানুফ্যাকচার থেকে একটা প্রোডাক্ট উৎপন্ন হতে যদি 400 টাকা কোম্পানির ব্যয় হয়, দেন অ্যাডভার্টাইজিংয়ে যাবে 200, এজেন্টে যাবে 100, হোলসেলারে যাবে 100, রিটেলারে যাবে 100, অর্থাৎ 400, 500, 600, 700, 800, 900 টাকা দিয়ে একটা কাস্টমার সেই প্রোডাক্টটা কিনে নিতে হয়। এটা আমি ধরে নিচ্ছি টাকার অ্যামাউন্টটা, এক্স্যাক্টলি এটা হয় না, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি। অ্যান্ড ট্রেডিশনাল নেটওয়ার্ক মার্কেটিংয়ে দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচার থেকে সেম যদি একটা প্রোডাক্ট 400 টাকা উৎপন্ন হয়, কাস্টমারের কাছে কোম্পানি সরাসরি 900 টাকায় বিক্রি করে দিবে। এবং এই যে ডিস্ট্রিবিউটর যে থাকবে, যে আরও কাস্টমারকে সুযোগ করে দিচ্ছে প্রোডাক্ট কেনার, এই ডিস্ট্রিবিউটরকে অর্থাৎ আমি, আপনি, আমরা সবাইকে মাঝখানের যেই অ্যাডভার্টাইজিংয়ের, এজেন্টের, হোলসেলারের, রিটেইলারের যে 500 টাকা রয়েছে, এই 500 টাকা আমাদেরকে বিভিন্ন অফার, বিভিন্ন বোনাস, বিভিন্ন ট্রাভেল অ্যাওয়ার্ড হিসেবে আমাদেরকে দিয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর ভিত্তি করে ম্যাগনাসা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড আমাদেরকে 11 ধরনের ইনকাম দিবে, 11 ধরনের বোনাস দিবে। সো এই বোনাসগুলো আপনারা বুঝতে হলে, বোনাসগুলো পেতে হলে অবশ্যই আপনারা একটা ভাষা জানতে হবে। অর্থাৎ ম্যাগনাসা একটা ভাষা নির্ধারণ করেছে বিজনেসের জন্য। এই বিজনেসের ভাষাটা বুঝতে হলে অবশ্যই আপনাকে কিছু শব্দ জানতে হবে। অর্থাৎ আপনি যদি ইংরেজি ভাষা বুঝতে চান, আপনাকে কিছু শব্দ জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। ঠিক সেম এভাবে আমাদের বিজনেসের ভাষাটা বোঝার জন্য আপনাকে বিজনেসের কিছু শব্দ জানতে হবে। এখন প্রথমেই রয়েছে আমাদের এমআরপি। এমআরপি সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ প্রোডাক্ট বডি প্রাইস, যেই দামটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্য। এরপর রয়েছে ডিপি, অর্থাৎ ডিস্ট্রিবিউটর প্রাইস, মানে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি আমরা প্রত্যেকে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকে, সেটা হচ্ছে যে এমআরপি থেকে 20% হবে। এমআরপিটা যত টাকাই হোক না কেন, সেটা 20% কম দামে আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে একটা প্রোডাক্ট কোম্পানি সেল করবে। অর্থাৎ যেই দামটা হবে এইটাই হবে পেমেন্ট অ্যামাউন্ট, কোম্পানিকে পে করে আমরা প্রোডাক্টটা কিনতে হবে। বুঝতে পেরেছেন? এরপর আসছি এসবি এবং পিবি। এসবি এবং পিবি দুইটাই হচ্ছে পয়েন্ট, অর্থাৎ আমরা যে বোনাসগুলো পাবো সেই বোনাসগুলো পাবো একটা পয়েন্টের উপর ভিত্তি করে। এখন পয়েন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে কিভাবে? পয়েন্টগুলো কালেক্ট হবে যেমন আমাদের প্রোডাক্ট কেনার মাধ্যমে। যেমন আমাদের রয়েছে ম্যাগনেসা হোয়াইট টি। আপনি যদি হোয়াইট টি কিনেন, তবে আপনি হোয়াইট টির পাশাপাশি 5 পয়েন্ট পাবেন। যেমন আপনি যদি ব্ল্যাক কিউমিন কিনেন আপনি পাবেন 5 পয়েন্ট, আপনি যদি সিনডেন্টেড কুরকুমিন কিনেন পাবেন 5 পয়েন্ট, যদি আপনি টুথপেস্ট কিনেন পাবেন হাফ পয়েন্ট। এভাবে এক একটা পয়েন্ট কিনবেন, পয়েন্টের প্রোডাক্টের উপর ভিত্তি করে কোম্পানি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে। এভাবে এক একটা প্রোডাক্ট আপনি কিনবেন এবং আপনার পয়েন্ট কালেক্ট হবে। এই পয়েন্টটাকে আপনাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে এসবি, দুই হচ্ছে পিবি। এসবি হচ্ছে সেলফ ভলিউম, অর্থাৎ ফার্স্ট 50 পয়েন্ট সেলফ শপিং। এখন ফার্স্ট 50 পয়েন্ট সেলফ শপিং মানে হচ্ছে যে 50 পয়েন্ট মানে কি, মানে 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 50 পয়েন্ট। এবং পিবিতে দেখেন যে পিবি হচ্ছে রিপার্সেস ভলিউম, অর্থাৎ আফটার 50 টু আনলিমিটেড সেলফ শপিং। এখন ফার্স্ট 50 হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে এসবি, সিম্পলি 50-এর পর থেকে যেটা হবে এটা হবে আমাদের পিবি, অর্থাৎ আফটার 50 টু আনলিমিটেড অল সেলফ শপিং পয়েন্ট। অর্থাৎ 50-এর পরে যত হবে সেটাকে পিবিতে কাউন্ট করা হবে, অর্থাৎ 1 পিবি 2 পিবি, অর্থাৎ 51, 52, 53, 54 যেটা হতো এটা হবে আপনার 1 পিবি 2 পিবি 3 পিবি 5 পিবি 10 পিবি 15 পিবি 20 পিবি। বুঝতে পেরেছেন আশা করি। এখন আসছি আমাদের ইনকাম নাম্বার 1, রিটেল সেলস প্রফিট। এখন রিটেল সেলস প্রফিট হচ্ছে যে আপনি কোম্পানি থেকে 20% কমে একটা প্রোডাক্ট কিনবেন এবং 20% বেশিতে, অর্থাৎ এমআরপিতে সেই প্রোডাক্টটা আপনার প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। এটার মাধ্যমে আপনার একটা সামান্য পরিমাণ একটা ইনকাম হবে, সেটা হচ্ছে 20% যে ইনকামটা সেটা, এটাকে বলা হয় রিটেল সেলস প্রফিট।
অর্থাৎ রিটেলার কারা, যারা দোকানদাররা থাকে, পাইকারি দামে একটা কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে এমআরপিতে বিক্রি করে দেয়, তাদের যে লাভটা হয় এটাই হচ্ছে তাদের রিটেল ইনকাম। এখন এই ক্ষেত্রেও আমাদের এইটাই যে কোম্পানি থেকে ডিপিতে কিনবেন অর্থাৎ পাইকারি দামে কিনবেন, আপনি কাস্টমারের কাছে সেটা সেল করে দিবেন, এইটাই হবে আপনার এই 20% লাভ অর্থাৎ রিটেল সেলস প্রফিট। এবং এটাই হচ্ছে আপনাদের অ্যাক্টিভ ইনকামিং সিস্টেম, অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট সেল করেন আপনার ইনকাম হবে, প্রোডাক্ট সেল না করলে আপনার ইনকাম হবে না। আমি আপনাদেরকে অবগত করে দিচ্ছি যে আমাদের দুই ধরনের ইনকাম রয়েছে, এক হচ্ছে অ্যাক্টিভ ইনকামিং সিস্টেম, দুই হচ্ছে টিম ইনকামিং সিস্টেম। এখন আমরা আলোচনা করব যে টিম ইনকামিং সিস্টেম নিয়ে। টিম ইনকামিং সিস্টেমের মধ্যে প্রথমেই রয়েছে প্লাটিনাম ক্লাব বোনাস, যেটাকে আমাদের ম্যাগনেসা প্ল্যানের প্রাণ বলা হয়। অর্থাৎ প্লাটিনাম ক্লাব বোনাসের জন্য আপনার টিম প্রয়োজন। এখন টিম কিভাবে বিল্ড আপ হবে? টিম বিল্ড আপ হবে, আপনি জয়েন করেছেন, আপনার দুইটা সাইড থাকবে, লেফট সাইড এবং রাইট সাইড। এখানে আপনি তাদেরকে আপনার যারা মেম্বার থাকবে অর্থাৎ ফ্রেন্ডস, ফ্যামিলি, নেইবার্স যারাই থাকবে, ফেসবুক ফ্রেন্ড, অনলাইন ফ্রেন্ড, তাদেরকে আপনারা জয়েন করে দিবেন আপনাদের নিচে, অর্থাৎ আপনার লেফট সাইড অথবা রাইট সাইড, সেটা আপনার দায়িত্ব তাদেরকে কোথায় জয়েন করাবেন। এখন জয়েন করানোর ফলে তারা যখন বাজার করবে, তারাও তো বাজার করবে না কোম্পানি থেকে তাদের বিজনেসের জন্য, অ্যাক্টিভ ইনকামের জন্য বা তাদের বিজনেসের জন্য, তারা প্রোডাক্ট কোম্পানি থেকে কিনবে, কেনার সাথে সাথে তারা কিন্তু পয়েন্টও পাবে, যেটা আমি বলেছিলাম যে তারা বাজার করার সাথে সাথে পয়েন্ট কালেক্ট হবে। সো এই পয়েন্টের ভিত্তিতেই আমাদের রয়েছে প্লাটিনাম ক্লাব বোনাস। এই পয়েন্ট আপনার রাইট সাইড এবং লেফট সাইড, এই দুইটা সাইডে আপনার পয়েন্টের যেই একটা পার্থক্য থাকবে বা মিল থাকবে, সাপোজ ধরেন আপনার লেফট সাইডে 5 পয়েন্ট আছে, রাইট সাইডে 10 পয়েন্ট কালেক্ট হয়েছে। সো এখানে আমাদের মিল কত থাকছে, মিল কত, ম্যাচ কত, ম্যাচ হচ্ছে 5 পয়েন্ট। অর্থাৎ আমরা যারা হাই স্কুলে পড়েছি বা কলেজ লাইফে আমরা যারা পড়াশোনা করছি বা আমাদের পড়াশোনা কমপ্লিট বা জবে আছি, যাই হোক আমরা হাই স্কুল লাইফে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা বীজগণিত অঙ্কের মধ্যে দেখতে পাই যে কমন বা আনকমন, আমরা এই একটা শব্দের সাথে আমরা পরিচয় আছি। অর্থাৎ এখানে ম্যাচিং বলতেই হচ্ছে যে কমন, অর্থাৎ প্রতিটা পয়েন্টের যে কমন হবে, অর্থাৎ প্রতিটা পয়েন্টের ম্যাচিংয়ে আপনাকে দেওয়া হবে 28 টাকা। বুঝতে পেরেছেন ম্যাচিং জিনিসটা? প্রতিটা পয়েন্টের ম্যাচিং হবে, এসবি পয়েন্টের ম্যাচিং হবে। আপনারা প্লাটিনাম ক্লাব বোনাসের নিচে একটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে বেস্ট অন কাস্টমার্স এসবি পয়েন্ট, এটা আপনার এসবি পয়েন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। সো এসবি পয়েন্টের ভিত্তি করে প্লাটিনাম ক্লাব বোনাস হচ্ছে যে আপনার রাইট এবং লেফট সাইডের দুই সাইডের প্রতি এসবি ম্যাচিং আপনাকে 28 টাকা করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 28-এর সাথে 14 লেখা আছে, এখন 14টা দেওয়া হয়েছে আমরা যারা একসাথে 50 পয়েন্টের বাজার করতে না পারবো। অর্থাৎ আপনারা একটা উপরে বক্সের মধ্যে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা যদি 10 এসবি দিয়ে অ্যাক্টিভেট হয় আপনি পাবেন প্রতি ম্যাচিংয়ে 14 টাকা। যদি আপনার অ্যাকাউন্টে 50 এসবি দিয়ে অ্যাক্টিভেট হয় তাহলে আপনি পাবেন প্রতি ম্যাচিংয়ে 28 টাকা। এখন আপনাদের কথা হচ্ছে কিন্তু আমাদের তো শর্ত হচ্ছে প্রতি ম্যাচিংয়ে 28 টাকা, এখন আমাকে 10 এসবির কারণে 14 টাকা কেন দেওয়া হচ্ছে? দেওয়া হবে ভাই, আপনাকে 28 টাকাই দেওয়া হবে, কিন্তু বাকি 14 টাকা দেওয়া হবে যখন আপনার অ্যাকাউন্ট থেকে 50 এসবি বাজার করা হবে। অর্থাৎ 50 পয়েন্টের বাজারের পরে আপনার যে 14 করে যে টাকাগুলো আপনার পেন্ডিং ছিল এই টাকাগুলো আপনারা পেয়ে যাবেন এবং এরপর থেকে আপনাকে 28 টাকা করে দেওয়া হবে। এভাবে ডেইলি ম্যাচিং লিমিট হচ্ছে 1500 এসবি ম্যাচিং, অর্থাৎ পার ডে আপনার ইনকাম হচ্ছে কত, 1500 ইন্টু 28 বা 14 ইজ ইকুয়াল টু 21,000 টাকা বা 42,000 টাকা। মূলত আমাদের 42,000 টাকাই হবে। 21,000 টাকা কিন্তু আপনারা আবার পরবর্তীতে 50 পয়েন্ট আপনার অ্যাকাউন্ট থেকে বাজার হয়ে গেলে আপনারা আবার 21,000 টাকা আপনারা পেয়ে যাবেন। মূলত আমাদের 42,000 টাকা আমাদের পার ডে ইনকাম। এই হচ্ছে আমাদের প্লাটিনাম ক্লাব বোনাস। এরপর আমাদের ইনকাম নাম্বার 3 এবং 4 অর্থাৎ প্লাটিনাম ক্লাব র্যাঙ্কস এবং ফাস্ট ট্র্যাক বোনাস। এখন আপনারা প্লাটিনাম ক্লাব র্যাঙ্কের নিচে একটা বক্সে দেখতে পাচ্ছেন যে বেস্ট অন পিসিবি ইনকাম, অর্থাৎ প্লাটিনাম ক্লাব বোনাস ইনকাম। এখন এই বোনাসের জন্য আপনার যে শর্তাবলী রয়েছে সেগুলো হচ্ছে আপনি যদি 12 সপ্তাহের মধ্যে 14,000 টাকা ইনকাম করতে পারেন প্লাটিনাম ক্লাব বোনাসের প্রতি ম্যাচিংয়ের মাধ্যমে 28 টাকা করে পেয়ে, আপনি যদি 12 সপ্তাহের মধ্যে 14,000 টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি অর্জন করবেন প্লাটিনাম স্টার র্যাঙ্ক এবং আপনার জন্য রয়েছে ফাস্ট ট্র্যাক বোনাস হিসেবে 7,000 টাকা। আপনি যদি 24 সপ্তাহের মধ্যে যদি 70,000 টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে ফাস্ট ট্র্যাক বোনাস হিসেবে 14,000 টাকা এবং আপনার অর্জন হবে প্লাটিনাম ব্রোঞ্জ র্যাঙ্ক।
আপনি যদি 52 সপ্তাহের মধ্যে যদি 2,80,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, আপনার অর্জন হবে প্লাটিনাম পার্ল র্যাঙ্ক এবং আপনার জন্য রয়েছে ফাস্ট ট্র্যাক বোনাস হিসেবে 28,000 টাকা। এখন আপনি যদি 52 সপ্তাহ 24 সপ্তাহ 12 সপ্তাহের মধ্যে যদি 2,80,000 70,000 বা 14,000 টাকা যদি আপনি ইনকাম করতে না পারেন, তখন কি হবে? তখন আপনার প্লাটিনাম স্টার, প্লাটিনাম ব্রোঞ্জ, প্লাটিনাম পার্ল, আপনার যেই র্যাঙ্ক রয়েছে, আপনার যে সম্মাননা রয়েছে সেইটা আপনি পাবেন, কিন্তু ফাস্ট ট্র্যাক বোনাস 7,000 টাকা, 14,000 টাকা, 28,000 টাকা আপনি পাবেন না। এর পরবর্তীতে আমাদের যে র্যাঙ্কগুলো রয়েছে এগুলোর জন্য কোনো সময় সীমাবদ্ধতা নেই। আপনার জীবনের যেই কোনো একটা সময়, আপনার 2 থেকে 3 বছর, 4 বছর বা 5 বছর, 10 বছরের মধ্যে আপনি যদি 7 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনার অর্জন হবে প্লাটিনাম সিলভার র্যাঙ্ক এবং আপনার জন্য রিওয়ার্ড হচ্ছে থাইল্যান্ড ট্রিপ। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিউটির যে সর্বশেষ যে আমরা বিউটিটা দেখতে পেয়েছি, যে ট্রাভেল অ্যাওয়ার্ড শুরু হয়ে গেছে। এরপর আপনার যদি 14 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, প্লাটিনাম ক্লাব বোনাসের মাধ্যমে আপনি চলে যাবেন প্লাটিনাম গোল্ড র্যাঙ্কে এবং আপনার জন্য রয়েছে মালয়েশিয়া ট্রিপ। আপনি যদি 35 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনি অর্জন করবেন প্লাটিনাম রুবি র্যাঙ্ক এবং আপনার জন্য রয়েছে সিঙ্গাপুরি ক্রুইজ। এবং আপনি যদি 70 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনি অর্জন করবেন প্লাটিনাম ইমারেল্ড র্যাঙ্ক এবং আপনার জন্য রয়েছে মেডিটেরিয়ান ক্রুইজ। আপনি যদি 1,40,00,000 টাকা ইনকাম করতে পারেন, আপনি অর্জন করবেন প্লাটিনাম ডায়মন্ড র্যাঙ্ক এবং আপনার জন্য রয়েছে দুবাই অ্যান্ড ইউরোপ ট্রিপ। আপনি যদি 2,10,00,000 টাকা ইনকাম করতে পারেন, আপনার জন্য রয়েছে প্লাটিনাম ব্লু ডায়মন্ড এবং আপনার রিওয়ার্ড রয়েছে লন্ডন অ্যান্ড ইউরোপ ট্রিপ। আপনি যদি এই পিসিভি ইনকামের উপর ভিত্তি করে আপনি যদি 2,80,00,000 টাকা ইনকাম করতে পারেন, আপনি অর্জন করবেন দ্য টপ র্যাঙ্ক অফ ম্যাগনেসা প্লাটিনাম ব্ল্যাক ডায়মন্ড এবং আপনার জন্য রিওয়ার্ড রয়েছে ট্রিপ টু USA। এটাই হচ্ছে আমাদের প্লাটিনাম ক্লাব র্যাঙ্কস। এখন চলে যাচ্ছি আমাদের পিবি ইনকামের মধ্যে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে প্লাটিনাম ক্লাব বোনাস এবং প্লাটিনাম ক্লাব র্যাঙ্ক, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যাসবির উপর ডিপেন্ডেন্ট। এবং এখন যাব আমাদের পিবির উপর, অর্থাৎ আফটার 50 পয়েন্টের যে আমাদের যে বোনাসগুলো সেগুলো। অর্থাৎ পিবি মানে হচ্ছে আমাদের রিপার্সেসের ইনকামের জন্য আপনার কিছু শর্তাবলী রয়েছে। অর্থাৎ রিপার্সেসে যে আমাদের যে বোনাসগুলো রয়েছে সেই সকল বোনাসগুলো আপনি যদি 12 সপ্তাহের জন্য পেতে চান, তাহলে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে 10 পিবি বাজার করতে হবে। আপনি যদি 24 সপ্তাহের জন্য আপনার পিবির ইনকামগুলো পেতে চান, আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আপনার 100 পিবি বাজার করতে হবে। যদি 52 সপ্তাহের জন্য পেতে চান 200 পিবি বাজার করতে হবে। যদি 130 সপ্তাহের জন্য আপনি বোনাসগুলো পেতে চান, আপনার অ্যাকাউন্ট থেকে 500 পিবি বাজার করতে হবে। যদি আপনি 260 সপ্তাহের জন্য যদি আপনি সকল বোনাসগুলো পেতে চান, তাহলে আপনার যে নিজের অ্যাকাউন্ট রয়েছে সেটা থেকে 1000 পিবি আপনি বাজার করতে হবে। ইনকাম নাম্বার 5, অর্থাৎ ফার্স্ট রিপার্সেস বোনাস বেসড অন সেলফ কাস্টমার্স পিবি পয়েন্ট। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই টিমটা রয়েছে, অর্থাৎ যেই টিমটা আপনারা প্লাটিনাম ক্লাব বোনাসের ক্ষেত্রে গঠন করেছিলেন সেই টিমটাই, কিন্তু এখানে যাদেরকে আপনি ডাইরেক্ট স্পন্সর করেছেন, আপনার যারা বলতে পারি যে আপনার যারা সন্তান বলতে পারি উদাহরণস্বরূপ, যাদেরকে আপনি ডাইরেক্ট স্পন্সর করেছেন, তারা যখন পিবিতে যাবে, এসবি কমপ্লিট করে তারা যখন পিবিতে যাবে, সেখানে পিবিতে প্রথম যে অর্ডারটা করবে সেই অর্ডারের প্রতি পয়েন্টের আপনি 14 টাকা করে পাবেন। ইনকাম নাম্বার 6, টিম অর্ডার বোনাস বেসড অন সেলফ কাস্টমার পিবি পয়েন্ট। এখানেও দেখতে পাচ্ছেন আপনার টিম সেই একই টিম যেটা আপনি প্লাটিনাম ক্লাব বোনাসের ক্ষেত্রে তৈরি করেছেন। এখানে প্লাটিনাম ক্লাব বোনাসে আপনাদের বোনাসটা ছিল সেটা হচ্ছে প্রতি এসবি ম্যাচিংয়ে 28 টাকা এবং এখানে টিম অর্ডার বোনাসে আপনি পাবেন প্রতি পিবি ম্যাচিংয়ে 14 টাকা। এভাবে প্রতি পিবি ম্যাচিংয়ের প্রতি সপ্তাহের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 লক্ষ পিবি ম্যাচিং, অর্থাৎ 1 লক্ষ ইন্টু 14 ইজ ইকুয়াল টু 14 লক্ষ টাকা আপনার প্রতি সপ্তাহে ইনকাম কোম্পানি আপনাকে দিচ্ছে। অর্থাৎ এই বিজনেস প্ল্যানের মাধ্যমে আপনি যদি প্রতিদিন 42,000 এবং প্রতি সপ্তাহে যদি 14 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন, তাহলে আমাদের আর কি চাই।
এর পরবর্তীতে আমাদের যে বোনাসটা রয়েছে সেটা হচ্ছে যে পার্সোনাল রিপারচেস ইনকাম, অর্থাৎ আপনার টিম যখন বাজার করবে সেইখান থেকে আপনি তো একটা বোনাস পাবেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য বা পিবিতে বোনাস পাওয়ার জন্য বা এসবিতে বোনাস পাওয়ার জন্য আপনিও তো আপনার নিজের অ্যাকাউন্ট থেকে বাজার করবেন। সো আপনার অ্যাকাউন্টে পয়েন্ট কালেক্ট হবে। এই পয়েন্টের কি হবে? আপনার যে নিজস্ব একটা পয়েন্ট কালেক্ট হবে, এই পয়েন্টের কি কোনো ভ্যালু নেই? অবশ্যই আছে। এই পয়েন্টের ভ্যালু হবে যখন আপনার অ্যাকাউন্ট থেকে 100 পিবি বাজার করা হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যখন 100 পিবি দিয়ে অ্যাক্টিভেট হবে, তখন এরপর থেকে আপনার অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে যত বাজার করা হবে তার প্রতি পয়েন্টের 14 টাকা আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল রিপারচেস ইনকাম বেসড অন পার্সোনাল পিবি পয়েন্ট। এর পরবর্তীতে যে আমাদের ইনকাম রয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস, অর্থাৎ বেসড অন কাস্টমার্স গ্রুপ পিবি পয়েন্ট অ্যান্ড র্যাঙ্কস। অর্থাৎ গ্রুপ পিবি পয়েন্ট হচ্ছে আমাদের টিম অর্ডার বোনাস, এটাকে গ্রুপ পিবি ইনকামও বলা হয়। এই টিম অর্ডার বোনাসের মাধ্যমে আপনি যদি সিলভার র্যাঙ্ক অর্জন করেন তাহলে আপনি পাবেন 14,000 টাকা এবং আপনার জন্য রয়েছে থাইল্যান্ড ট্রিপ। আপনি যদি গোল্ড র্যাঙ্ক অর্জন করেন আপনি পাবেন 35,000 টাকা এবং আপনার জন্য রয়েছে মালয়েশিয়া ট্রিপ। আপনি যদি রুবি র্যাঙ্ক অর্জন করেন আপনি 70,000 টাকা পাবেন বোনাস হিসেবে এবং আপনার জন্য রয়েছে সিঙ্গাপুরি ক্রুইজ। এভাবে আপনি এক একটা র্যাঙ্ক অর্জন করবেন, এক একটা বোনাস পাবেন এবং বিদেশ ভ্রমণ করবেন। আমাদের টপ র্যাঙ্ক ব্ল্যাক ডায়মন্ড র্যাঙ্ক যদি আপনি অর্জন করেন তবে আপনি পাবেন 35 লক্ষ টাকা এবং আপনার জন্য রয়েছে USA। ফর্টনাইট ফ্রিডম বোনাস, এটা হচ্ছে মান্থলি স্যালারির মতো। আপনি আপনার টিমে 4 জন ডাইরেক্ট স্পন্সর করেছেন, অর্থাৎ তারা হবে আপনার ফার্স্ট লেভেল, তারা আবার যাদেরকে ডাইরেক্ট স্পন্সর করেছে তারা হবে আপনার সেকেন্ড লেভেল। এই ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেলে আপনার যদি 1100 পিবি বাজার হয়, অর্থাৎ 1100 পিবি সেল হয়, তাহলে আপনি 2 সপ্তাহে পাবেন 21,000 টাকা। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টটি 50 পিবি দিয়ে অ্যাক্টিভেট হয় আপনি পাবেন 10,500 টাকা। যদি আপনার অ্যাকাউন্টটি 100 পিবি দিয়ে বাজার হয় তাহলে আপনি পাবেন 21,000 টাকা। এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, অর্থাৎ আপনি যাদেরকে ডাইরেক্ট স্পন্সর করেছেন তারা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল যাদেরকে ডাইরেক্ট স্পন্সর করেছে তারা হচ্ছে সেকেন্ড লেভেল যাদেরকে ডাইরেক্ট স্পন্সর করেছে তারা হচ্ছে থার্ড লেভেল যাদেরকে ডাইরেক্ট স্পন্সর করেছে তারা হচ্ছে আপনার ফোর্থ লেভেল। অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 পর্যন্ত এই আমাদের এক্সিকিউটিভ বোনাস রয়েছে। আপনি যদি সিলভার র্যাঙ্ক অর্জন করেন আপনার ফার্স্ট লেভেলে তারা যত টাকা ইনকাম করবে সেটা 10% আপনি পাবেন। আপনি যদি গোল্ড র্যাঙ্ক অর্জন করেন তাহলে আপনার ফার্স্ট লেভেল থেকে 20%, লেভেল 2 থেকে 5%। আপনি যদি রুবি র্যাঙ্ক অর্জন করেন তাহলে আপনি ফার্স্ট লেভেল থেকে 20%, সেকেন্ড লেভেল থেকে 10%। ইমারাল্ড র্যাঙ্ক যদি অর্জন করেন তাহলে আপনি ফার্স্ট লেভেল থেকে 20%, সেকেন্ড লেভেল থেকে 10%, থার্ড লেভেল থেকে 5%। আপনি যদি ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করেন ফার্স্ট লেভেল থেকে 20%, সেকেন্ড লেভেল থেকে 10%, থার্ড লেভেল থেকে 10%। আপনি যদি ব্লু ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করেন তাহলে ফার্স্ট লেভেল থেকে 20%, সেকেন্ড লেভেল থেকে 10%, থার্ড লেভেল থেকে 10% এবং ফোর্থ লেভেল থেকে 5% পাবেন। আপনি যদি টপ র্যাঙ্ক ব্ল্যাক ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করেন তাহলে আপনি আপনার ফার্স্ট লেভেল থেকে পাবেন 20%, সেকেন্ড লেভেল থেকে পাবেন 10%, থার্ড লেভেল থেকে পাবেন 10%, ফোর্থ লেভেল থেকে পাবেন 10%। বাট আপনার 5th, 6th, 7th, 8th এই লেভেলগুলো আপনার এখানে বোনাস হবে না। অনলি প্রথম 4 লেভেল পর্যন্ত আপনার এই বোনাসটা দেওয়া হবে। এটাই হচ্ছে এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস ইনকাম নাম্বার 10। এখন আমাদের ইনকাম নাম্বার 11 গ্লোবাল লিডারশিপ বোনাস, অর্থাৎ হোল কোম্পানির যেই একটা প্রফিট হবে, কোম্পানির যে নিট প্রফিটটা হবে সেই নিট প্রফিটের একটা পার্সেন্টেজ আমাদেরকে দেওয়া হবে। এটা দেওয়া হবে কখন? আপনি যদি গোল্ড র্যাঙ্ক অর্জন করেন তাহলে আপনি গোল্ড ক্লাবের মেম্বার হয়ে যাবেন। টোটাল গোল্ড ক্লাবের মেম্বারকে কোম্পানির নিট প্রফিটের 1% দেওয়া হবে। রুবি ক্লাবের মেম্বারদেরকে 2% দেওয়া হবে, ডায়মন্ড ক্লাবের মেম্বারদেরকে 3% এবং ব্ল্যাক ডায়মন্ডের মেম্বারদেরকে 4% দেওয়া হবে কোম্পানির হোল যে ইনকামটা রয়েছে সেটার। এখন যাচ্ছে আমাদের ম্যানেজমেন্টে, অর্থাৎ একটা MLM কোম্পানি পরিচালনার জন্য অবশ্যই তার ম্যানেজমেন্ট থাকতে হবে একজন নেটওয়ার্কার। অর্থাৎ একজন ডাক্তারের চেয়ারে
কোনো একজন ইঞ্জিনিয়ার বসে কাজ করতে পারবে না, একজন ইঞ্জিনিয়ার চেয়ারে কোনো একজন ডক্টর বসে কাজ করতে পারবে না। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পরিচালনার জন্য অবশ্যই একজন মেন্টর প্রয়োজন, সে কিনা নেটওয়ার্ক মার্কেটিং করেছে কিনা বা যে মালিক যে ফাউন্ডার সে নেটওয়ার্কার কিনা, তবেই বুঝতে হবে যে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি টিকে থাকবে। এখন যাচ্ছি আমাদের কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান। তিনি কমার্স এবং বিজনেসের উপর গোল্ড মেডেলিস্ট এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তার 15 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আপনাদেরকে অবগত করে দিচ্ছি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে যেখান থেকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের উৎপত্তি হয়েছে, সেটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বা ডাইরেক্ট সেলিং সিস্টেম যেটাকে বলা হয়। পরবর্তীতে রয়েছে ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সৃজিত নায়েক, তারও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 18 বছর অভিজ্ঞতা রয়েছে। এর পরবর্তীতে রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর বিজয় আনন্দ, আর তার 18 বছরের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স রয়েছে। এর পরবর্তীতে রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর এম কার্তিকেয়ান, তার সেলস অফ এরিয়া বিজনেস অপারেশনের উপর তার 15 বছরের অভিজ্ঞতা রয়েছে। বুঝতেই পারছেন একটা বিজনেসের উপর তাদের কতটা অভিজ্ঞতা রয়েছে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর তাদের কতটা অভিজ্ঞতা রয়েছে। আমাদের কোম্পানিটি 2014 সালের 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এই 6 বছরের অগ্রগতি প্রায় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, আমাদের বাংলাদেশেও এটা বিপুলভাবে ছড়িয়ে পড়েছে। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের কোম্পানিতে কাজ করে নেটওয়ার্কিং করে যারা সাকসেস হয়েছে সেই সাকসেস স্টোরি। অর্থাৎ 6 বছরের একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে যে এই প্ল্যান দিয়ে এই ম্যানেজমেন্ট দিয়ে একই প্রোডাক্ট দিয়ে কেউ সাকসেস হয়েছে কিনা। অর্থাৎ যারা থেকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গোল্ড এক্সিকিউটিভ, রয়েছে রুবি এক্সিকিউটিভ এবং ইমারাল্ড এক্সিকিউটিভ, এবং এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের কোম্পানির টপ র্যাঙ্ক ব্ল্যাক ডায়মন্ড এক্সিকিউটিভ। সো তারা কত টাকা এখন ইনকাম করছে এটা জেনে নিব। প্রথমে রয়েছে মিস্টার স্বপন প্রধান, তার প্রতি সপ্তাহে ইনকাম 11,50,706 রুপি। রয়েছে মিস্টার আশিস কুমার সুব্বা, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 8,69,244 রুপি। রয়েছে মিস ললিতা প্রধান, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 9,37,945 রুপি। রয়েছে মিস্টার বিমল রায়, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 8,52,863 রুপি। এখানে প্রতি সপ্তাহে ইনকাম, কারণ আমাদের হিসাবটাই হয় প্রতি সপ্তাহে এবং প্রতিদিন। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন মিস্টার রবার্ট বাসমতি, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 8,84,038 রুপি। রয়েছে মিস্টার প্রকাশ বারা, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 9,89,957 রুপি। মিস্টার ধ্রুব কুঞ্জ, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 9,44,354 রুপি। রয়েছে মিস্টার সানগে লেত্র, তার প্রতি সপ্তাহে ইনকাম হচ্ছে 9,33,260 রুপি। আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: হেলথ, ওয়েলনেস অ্যান্ড নিউট্রিশন, সেকেন্ড হোম কেয়ার অ্যান্ড থার্ড পার্সোনাল কেয়ার অ্যান্ড কসমেটিক্স। নেটওয়ার্ক মার্কেটিং জগতে একটা কোম্পানি পরিচালনার জন্য অবশ্যই তার প্রোডাক্ট থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের বিজনেস প্ল্যানটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং বুঝার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদের প্ল্যান বুঝতে ব্যয় করার জন্য। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ, এই কামনা করে আজকে আমাদের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।